आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। रामकृष्ण मठ और मिशन के प्रचारी स्वामी शरणानंद महाराज का 95 वर्ष की उम्र में निधन हो गया। वह जनवरी महीने से अस्पताल में भर्ती थे। वे रामकृष्ण मठ और मिशन के 16वें प्रचारी थे। कई तरह की बीमारी से पीड़ित थे और लंबे समय से उनका इलाज चल रहा था। सीएम ममता बनर्जी और पीएम मोदी भी उन्हें अस्पताल में देखने आए थे। उनके पार्थिव शरीर को बेलूर मठ ले जाया गया। उनके पार्थिव शरीर को वहां से संस्कृत भवन में भक्तों और प्रशंसकों के लिए पार्थिव शरीर आज रात 8 बजे तक वही रहेगा। इस मौत की खबर मिलने के बाद बेलूर मठ में सुबह से ही अनगिनत श्रद्धालु उन्हें श्रद्धांजलि देने के लिए उमड़ पड़े हैं। उन्होंने स्वामी आत्मस्थानंद के मृत्यु के बाद 17 जुलाई 2017 को प्रचारी के रूप में कार्यभार संभाला था। स्वामी शरणानंद महाराज के निधन पर पीएम मोदी ने एक पोस्ट में कहा कि रामकृष्ण मठ और रामकृष्ण मिशन के श्रद्धेय अध्यक्ष श्रीमद स्वामी शरणानंद जी महाराज ने अपना जीवन आध्यात्मिकता और सेवा के लिए समर्पित कर दिया। उन्होंने अनगिनत दिलों और दिमागों पर एक अमिट छाप छोड़ी है। उनकी करुणा और बुद्धिमत्ता पीढ़ियों को प्रेरित करती रहेगी। सब समय रामकृष्ण मिशনের গুরুত্ব আমরা আমাদের ভারতে এবং পৃথিবীতে সমাজ সেবার ক্ষেত্রে, সেবামূলক কাজের ক্ষেত্রে অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবেন না। আমরাও দেখেছি যে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার থেকেছেন তাদের যে ভূমিকা থাকে সেটা সবসময়ই উল্লেখযোগ্য, স্মরণযোগ্য। সেই অর্থে স্বামী শরণানন্দের এই জীবনাবসান আমাদের সকলের ক্ষেত্রে একটা ক্ষতি, সমাজের ক্ষেত্রে ক্ষতি। আজকে যখন আত্মকেন্দ্রিকতা সব কিছুকে গ্রাস করে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানুষ যারা ত্যাগ করেন তাদের ক্ষেত্রে তাদের মৃত্যু আমাদের সবার ক্ষতি। তার জন্য আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার অনুগামী তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং তারা নিশ্চিতভাবেই তার যে অপূর্ণ কাজ সেই কাজকে সমাপ্ত করবেন এবং রামকৃষ্ণ মিশনের যে দেখানো রাস্তা, স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেটাকে নিয়ে তারা কাজ করবেন এই আশা করব এবং আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তো আদর্শ তো শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী আছেন, কিন্তু চোখের সামনে তো জীবন্ত আদর্শ দেখলে আমরা সবাই অনুপ্রাণিত হই। তা ইনি দীর্ঘ 95 বছর, প্রায় 70-75 বছর তিনি সন্ন্যাস জীবন যাপন করেছেন। 22 বছর বয়সে যোগদান করেছেন। অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন, চিন্তাশীল মানুষ, বহু পড়াশোনা করা মানুষ, অথচ বাইরে কোনো প্রকাশ নেই এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন। তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন, খুব সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন আর ভালোবাসায় একদম ভর্তি, পূর্ণ একেবারে। যেসব সাধু এবং ব্রহ্মচারীরা তা সেবা করতেন, ব্যক্তিগত সেবা করতেন, 4-5 জন সাধু, তারা একদম ভালোবাসায় অভিভূত হয়েছিলেন। তাদের সঙ্গে ওনার একেবারে বাবা সন্তান বললেও বোধহয় ভুল হয়, একেবারে দাদু এবং নাতির যেমন সম্পর্ক থাকে সেরকম। এখন সেই ভালোবাসা বাইরের থেকে বোঝা যেত না। উনি আপাত দৃষ্টিতে যেন একটু গম্ভীর হয়ে বসে আছেন, কিন্তু যারা এই প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তারা ওই ভালোবাসা অনুভব করেছে। আর তার থেকেও বড় কথা, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো আধ্যাত্মিক অনুভূতির কথা কিছু বলেন না, প্রকাশ্যে বলেন না, কিন্তু মাঝে মাঝে যারা এই আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে গেছেন তারা তার কাছে সেই প্রশ্ন করেছেন, অথবা মনে মনেই তাদের মধ্যে সেই প্রশ্নটি রয়েছে। উনি দেখা গেছে অদ্ভুতভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদেরকে পরিচালনা করেছেন। আধ্যাত্মিক জীবনটা তো একা চলতে হয়,
সেখানে অনেক সংশয় আসে, অনেক গাইডেন্স দরকার হয়। তা সেই সব ক্ষেত্রে তিনি কিন্তু নির্ভুলভাবে গাইডেন্স দিতেন। আর আমাদের যে ট্রাস্টি বোর্ড আছেন, যারা আর কি পরিচালন মণ্ডলী, তিনি তো তার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি কিন্তু সেখানে যে থাকতেন, আমাদের যখন মিটিং হতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সেই মিটিংগুলো হয়। তিনি যে খুব বেশি কথা বলতেন তা নয়, কিন্তু যখন প্রয়োজন আমরা সবাই মিলে কোনো সিদ্ধান্তে উপস্থিত হতে পারছি না, তখন তিনি যে এক কথা, সবসময় তিনি অল্প কথা বলতেন, এক কথায় তিনি যে সিদ্ধান্তটি দিতেন, আমরা প্রত্যেকে অনুভব করতাম যে সেটি একমাত্র নির্ভুল সিদ্ধান্ত, যেটা আমরা ঠিক উপস্থিত হতে পারছিলাম না। তা গ্রেট লস যেটা বলছেন, অপূরণীয় ক্ষতি এই অর্থেই যে জীবন্ত আদর্শ, আমাদের চিরন্তন আদর্শ শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আছেনই, কিন্তু জীবন্ত আদর্শ তো আমাদের দরকার। সেই একটি জীবন্ত আদর্শ চলে গেল, কিন্তু আবার আমরা এই দেখেছি যে একটা অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণ খেলাতে পরবর্তীকালেও যারা আসেন ধীরে ধীরে তাদের মধ্যে আমরা দেখি যে বিরাট আধ্যাত্মিক শক্তির আবির্ভাব হয়েছে। কাজেই আমাদের সংঘ চলতেই থাকেন, আমাদের এই আধ্যাত্মিক নেতার অভাব হয় না। আজকে শেষকৃত্যের পর্ব কীভাবে হবে? শেষকৃত্যের পর্ব আমাদের তো ওরকম কিছু বিশেষ কিছু নেই, এবং শেষকৃত্যের সময়টাও কখন হবে সেটা কিন্তু আমরা এখনও ফাইনাল করতে পারিনি, যদিও একটা টেন্টাটিভ বলা হয়েছিল। আমাদের ওছি পরিষদের একটা মিটিং আছে, শিগগিরই হবে। আমাদের সিনিয়র মোস্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি এসে পৌঁছবেন এক্ষুনি চেন্নাই থেকে। তো আমাদের এই 11টা সাড়ে 11টা নাগাদ একটা ওছি পরিষদের জরুরি মিটিং হবে, সেটাতেই সিদ্ধান্ত হবে যে ঠিক শেষকৃত্যটা কখন হবে। আপনারা জানতে পারবেন। চিরাচরিত রীতি তো আমাদের রীতি কিছুই নেই, আমরা তো নিজেদের শেষকৃত্য নিজেরাই করে ফেলি, জানেন বোধহয়। যখন সন্ন্যাস হয় তখনই আমরা শ্রাদ্ধ করেছি। শেষকৃত্য হচ্ছে যা হয়, সময়ত সাধুরা তারা মহারাজের দেহটাকে নিয়ে যাবেন এবং বেদপাঠ করতে করতে, বেদধ্বনি করতে করতে শ্রীরামকৃষ্ণের মন্দির, তারপরে স্বামীজির ঘর, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, মায়ের মন্দির, ওই ঘাটে আসা হবে। তারপরে ওই ঘাটে যে গঙ্গাতে স্নান করানো হবে, সেখানে ওই শরীরকে আরতি করা হবে। কারণ আমরা মনে করি যে শরীরে ভগবান লাভ হয়েছে সেই শরীরটাও পবিত্র, শ্রীরামকৃষ্ণ বলেছেন। কাজে সে আরতি করা হবে, তারপরে এইখানে এই অগ্নিকৃত্য হবে, দাহ করা হবে এবং সমবেত সঙ্গীতের মাধ্যমে। ঠিক আছে।